ব্যক্তি ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর খেলাফ, আল্লাহর নির্দেশের খেলাফ চালায় নাই, বরং আল্লাহর রেজামন্দের জন্য চালিয়েছে। সে যখন ঈমানের ডাক এসেছে, সে ঈমানের জন্য তৈরি হয়েছে। দাওয়াত তাবলীগের প্রয়োজন পড়েছে, সে তৈরি হয়েছে। ঈমান ইসলামের উপর আঘাত এসেছে, সে সেখানে প্রতিবাদ করেছে। পরিবারের প্রয়োজনে সে নিজেকে প্রস্তুত করে হালাল ইনকাম করেছে, হারামের দিকে পথ বাড়ায় নাই। তুমি তোমার মাকে বলো, তুমি তোমার ভাইকে বলো, তুমি তোমার বোনকে বলো, ও মা, আমার কোনো প্রয়োজন হলে আগেই কিস্তির টাকার জন্য দৌড়াইও না। মনে রেখো, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। এক টুকরা গোশত যদি শরীরের মধ্যে হারাম থাকে, ও শরীর জান্নাতে প্রবেশ করবে না। কুকুর আর শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, হারাম টাকা দিয়ে বাজার থেকে গরু আর খাসির গোশত কিনে খাওয়া এমনই হারাম। আমার ভাই, একজন মেয়ে, একজন মা, একজন মেয়ে মহিলা যখন আল্লাহর দরবারে জাহান্নামের জন্য ফয়সালা হবে, সে চারজন পুরুষকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। বাবাকে পারবে, ভাইকে পারবে, স্বামীকে পারবে, সন্তানকে পারবে। ও আমার ভাইয়েরা, আমরা তো কারো না কারো সন্তান। আমরা তো দুনিয়াতে ফু দিয়ে উড়ে আসি নাই, মায়ের পেট থেকে হয়েছি। তোমার মা যদি কিস্তির টাকার পেছনে দৌড়ায়, সমিতির পেছনে দৌড়ায়, আজকে কিস্তির টাকা তো এমন হয়েছে, আজকে ঘরে ঘরে কিস্তি আর সুদ ঢুকে গিয়েছে। সুদ ঢুকলে কি হবে? ইবাদত করবে, কবুল হবে না। দোয়া করবে, ভালো লাগবে না। উলামায়ে কেরামের কথা শুনলে কানের মধ্যে মনে হবে যে কানের মধ্যে কাঁটা কেউ বিঁধে দিচ্ছে। উলামায়ে কেরাম ভালো বলবে, সেগুলো শত্রুতা মনে হবে। সুদের প্রভাব এ পরিমাণ আমার ঘরের মধ্যে বাড়িতে ভালো একটা মেহমান আসলে খাবার দাবারের জন্য, সুদের টাকার জন্য দৌড়াই। এই এলাকার মধ্যে মনে হয় নাই, গ্রামে গঞ্জে আছে। জিজ্ঞেস করবেন যে গ্রামের দেখবেন বেশি কি লেখা আছে, কি এর বই, কিস্তির বই আছে না নাই? কয় না, তারা কয় না, এরা মনে বোঝে না। কি না আছে না নাই? রিক্সা যা দেখেন 90 কিস্তি, সিএনজি কিস্তি, দোকান কিস্তি, মুদিগণ আর সুপার শপন কিস্তি চলছে। আর কিস্তির আর একটু আপডেট হলে ব্যাংক লোন, আপনার ইন্টারেস্ট সুন্দর শোনা যায় আর কি। ওইটা আর মাসিক কিস্তি না, বলতে সুন্দর শোনা যায়। এই কাজ থেকে মা বোনদেরকে বাঁচান, মা বোনদেরকে বাঁচান। আমার মা বোনদেরকে বলি, মা ও আমার বোন, তোমার একটা আইসক্রিম খেতে মনে চাইলে ভাইকে, মা, তোমার স্বামীকে বলার আগে, বাবাকে বলার আগে আল্লাহকে বলো, আল্লাহ আমার আইসক্রিম খেতে মনে চায়। আল্লাহর সঙ্গে সম্পর্ক করো, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক করো। আজকে আমার বোনেরা স্বামীর চরিত্র নিয়ে তারা টেনশন, তাদের হেজিটেশন, তাদের হাজার হাজার চিন্তা। আমার স্বামী না জানি অন্য জায়গায় সম্পর্ক করতেছে কিনা। ও বোন, তোমার ভাই আজকে বলে গেল, শোনো, আমলটা যদি কারো কাছে থাকে এই আমলটা পৌঁছে দিবেন, নিজের বোনদেরকে পৌঁছাবেন, বাড়িতে কারো জানি শোনাবেন। বোনকে বলো, তুমি তোমার স্বামীকে সকালে ফজরের জন্য ডেকে দাও। ফজর